তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টক দইটা কিছুটা গরম দুধের সাথে মিশিয়ে রেখেছি। এখানে আমি দিয়েছি হলো 200 মতো টক দই, কারণ এই দুধটা কাটতে হবেই টক দই দিয়ে। তো এবার আমি টক দইটা এখানে মিশিয়ে দিয়ে নাড়িয়ে নেব। মাটির হাঁড়িতে টক দই পাতলে তার একটা অন্য রকম টেস্ট এবং একটা ঘ্রাণ আসে। তো আমি আজকে মাটির পাত্রে পাচ্ছি না, একদম কাচের পাত্রেই দই তৈরি করছি। তো অর্থাৎ পাতা হবে। তা সামনের দিন আমি যখন আবার দই বানাবো, মিষ্টি দই এবং টক দই একসঙ্গেই বানাবো, তখন মাটির পাত্র নেব। এই ঘোটানো তো যত ভালো হবে, দইটা পাতা তত ভালো হবে। এবার আমি ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। মোটামুটি 5 ঘন্টা আমি রাখবো এইভাবে। প্রথমে একটা পেপার দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দেবো এখানে লাল শালু, এরপরে আমি দিয়ে দেবো এখানে এই টাওয়েলটা। আমি 5 ঘন্টা পরে এসে দেখব। তো আমার দই বানানোর প্রসেস মোটামুটি রেডি। এরপরে আমি সম্পূর্ণ দই তৈরি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এখানেই এখনের মতন